আপনি কাউকে ভালোবাসেন কিংবা আপনাকে যে ভালোবাসে, আপনি তার থেকে কি আশা করেন? কষ্ট না শান্তি? একটু সবাই মিলে বলুন, কষ্ট না শান্তি? খারাপ ব্যবহার না সুন্দর ব্যবহার? আপনি চান সে আপনার সাথে সুন্দর ব্যবহার করুক, সুন্দরভাবে কথা বলুক, হাসি মুখে কথা বলুক, আপনার জন্য করুক, আপনার জন্য ত্যাগ দিক, আপনার জন্য স্যাক্রিফাইস করুক, তার আমাকে ভালোবাসে। তা আপনারও তো একটা দায়িত্ব আছে। আপনি কি করলেন? আপনি ওর জন্য করতে লাগলেন। এবার আপনি হচ্ছেন ওর মতো, ও হচ্ছেন আপনার মতো। ভালোবাসা। আচ্ছা, কোনো কেউ যদি কাউকে ভালোবাসে, আমি শ্রদ্ধার সাথে বলছি, একটু ভেবে দেখবেন, কোনো কেউ যদি কাউকে ভালোবাসে কিংবা আপনি যাকে ভালোবাসেন, আপনার অন্তরে যার প্রতি মায়া ভালোবাসা আছে, আপনি কি সত্যি যদি তাকে ভালোবাসেন, আপনি কি চাইবেন কখনো সে যে তাকে সাপে কামড়াক? আপনি কি কখনো চাইবেন তার শরীরটা আগুনে জ্বলুক? আচ্ছা, আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা অপমানিত হোক? আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা আগুনের কুণ্ডলিতে পড়ে যাক? আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা কষ্টে থাকুক? আপনি কি কখনো চাইবেন আপনার ভালোবাসার মানুষটা ইজ্জতে আঘাত লাগুক? তাহলে যে ভালোবাসা আমাদেরকে গুনাহ কামিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আপনি যাকে ভালোবাসেন, আপনাকে যে ভালোবাসে, এই অবৈধ সম্পর্ক যেটা হারাম রিলেশন, প্রত্যেকটা সেকেন্ড তো গুনাহ হয়ে যাচ্ছে, চোখের তাকানো গুনাহ হয়ে যাচ্ছে। মানেন কিংবা না মানেন, এটা তো বাস্তবতা। কারণ আমাদের মানা না মানা নিয়ে আল্লাহর বিধান কখনো চেঞ্জ হয় নাই, কখনো চেঞ্জ হবে না। আল্লাহ বলেছেন হারাম তো হারাম হয়ে গিয়েছে, এখানে দ্বিতীয় অপশন করার কোনো সুযোগ নাই। তাহলে আমি যাকে ভালোবাসি, আমি তাকে চোখ দিয়ে তাকাচ্ছি, আমারও গুনাহ তারও গুনাহ, কথা বলার মাধ্যমে আমারও গুনাহ তারও গুনাহ, হাঁটার মধ্যে আমারও গুনাহ তারও গুনাহ, আচ্ছা সাথে চলছি আমারও গুনাহ তারও গুনাহ, দেখা করছি আমারও গুনাহ তারও গুনাহ। তাহলে আমি যদি সত্যিকার তাকে ভালোবাসি, তাহলে তাকে এত গুনাহ করে জাহান্নামের দিকে তো পাঠাইতাম না জীবনে কোনোদিন।